আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 5 জুন 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিদিনের মতো নিজেকে আপডেট রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর থাকুন মাই ক্লাসরুমের সাথে। শুরু করছে আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? মনে রাখবেন, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। বাংলাদেশে মাথাপিছু মাইক্রোপ্লাস্টিক গ্রহণের মাত্রা কত? প্রতি মাসে প্রায় 7.5 গ্রাম। তথ্যসূত্র এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাময়িকী 2024। যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পণ্য আমদানি মূল্যের পরিমাণ কত? 415.32 মিলিয়ন মার্কিন ডলার। 2022-23 অর্থবছরে সার্কভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশে রপ্তানি শতকরা হার কত? 2022-23 অর্থবছরে সার্কভুক্ত দেশগুলি থেকে বাংলাদেশে রপ্তানি শতকরা হার 3.44%। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্বের সব দেশকে ভূমি পরিমাণের লক্ষ্য কত দেওয়া হয়েছে? জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্বের সব দেশকে বনভূমি পরিমাণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 30%। 2022-23 অর্থবছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত? 5.7 বিলিয়ন মার্কিন ডলার। 22-23 অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের পণ্য রপ্তানি মূল্যের পরিমাণ কত? 5.31 বিলিয়ন মার্কিন ডলার। সর্বশেষ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? স্লোভেনিয়া। 4 জুন 2024 স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের কোন জেলায় আর্সেনিকের পরিমাণ সবচেয়ে বেশি? শরীয়তপুর জেলায়। বাংলাদেশ সরকার প্রণীত জাতীয় অভিযোজন পরিকল্পনার মেয়াদ কত? 2023 থেকে 2050 সাল। বাংলাদেশের সবচেয়ে লবণাক্ত এলাকা কোনটি? সাতক্ষীরা। গ্র্যান্ড ব্যাংক নামটি কিসের সাথে সম্পর্কিত? এই নামটি মৎস্য ক্ষেত্রের সাথে সম্পর্কিত। ভারতের লোকসভা নির্বাচনে মোট আসন কতটি? 543টি। বর্তমানে দেশে বার্ষিক করমুক্ত আয়সীমা কত টাকা? 3.5 লক্ষ টাকা। জাতিসংঘের আইপিসিসি এর রিপোর্ট অনুযায়ী গত এক দশকে ভূপৃষ্ঠের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে? 1.45 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক জোটের নাম কি? বিজেপির রাজনৈতিক জোটের নাম হচ্ছে এনডিএ, অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। গার্ডিয়ান কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? গার্ডিয়ান হচ্ছে ব্রিটেনের সংবাদ মাধ্যম। টিসিবি এর পূর্ণরূপ কি? টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। এবারে চলুন গতকালকের কুইজের উত্তরটি দেখে নেই। প্রশ্নটি ছিল, সম্প্রতি পুরুষদের বিদেশ গমন বন্ধ করেছে কোন দেশ? উত্তর হচ্ছে মিয়ানমার। মিয়ানমার তাদের পুরুষদের বিদেশ গমন বন্ধ করেছে। তো চলুন এবার আজকের কুইজটি দেখি। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি থাকবে, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কার নাম ঘোষণা করে? 4টা অপশন থাকবে: শেখ রেহানা, সাইমা ওয়াজেদ, মোহাম্মদ আজিজ খান, আঞ্জুমান খান। 4টা অপশন থেকে সঠিক উত্তর কী হবে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সাথে থাকবেন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার পথ ও মতের মধ্যে নেই। এটি মুসলিমের 102 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।